হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করছি সকালে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখবেন কিভাবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন দিয়ে স্মুথ ক্যারোসেল অ্যানিমেশন তৈরি করতে হয়। তো চলুন আর কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আর ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি এই ধরনের এডিটিং টিউটোরিয়াল প্রতিনিয়ত আপলোড করে থাকি। ওয়েলকাম টু ডে 11 অফ অ্যালাইট মোশন অ্যাডভান্স এডিটিং সিরিজ। তো অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর কিছুটা এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে সবার প্রথমে একটা শেপ নিয়ে কালার অপশন থেকে হোয়াইট কালার সিলেক্ট করবেন। এবার উপরে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া এই অপশনটাতে ক্লিক করবেন। এখন আবারও শেপ আইকন থেকে একটা সার্কেল নিয়ে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এই অপশনে গিয়ে সার্কেলের সাইজ কিছুটা এইভাবে রাখবেন এবং কালার অপশন থেকে এর কালার চেঞ্জ করে যে কোনো একটা কালার নিয়ে রাখবেন। এবার কালার অ্যান্ড ফিল এই অপশনের মধ্যে একটি আইকন দেখতে পাবেন, এই প্রথমের আইকনটি, এটাতে ক্লিক করবেন। তাহলে সার্কেল শেপটা কিছুটা এইরকম হয়ে যাবে। এখন আবারও শেপ আইকনে ক্লিক করে একটি এইরকম শেপ নিয়ে এর আকারটা একটু এরকম বড় করে নেবেন আর ইফেক্টে ক্লিক করে রিপিট অ্যালং পাথ এই ইফেক্টটি সিলেক্ট করবেন। এটা সার্চ বারে সার্চ করলে পেয়ে যাবেন। এরপর ইফেক্টে ক্লিক করে কাউন্ট অপশন থেকে আপনার যতটা লেয়ার প্রয়োজন, মানে জয়টা লেয়ার প্রয়োজন, সেই অনুযায়ী কাউন্টে সিলেক্ট করে নেবেন। আমি এখানে 6 থেকে 7টা লেয়ার রাখার চেষ্টা করছি যেন দেখতে ভালো লাগে। তো এরপরে বাকি প্রসেসটা দেখার জন্য আপনারা স্ক্রিনটা ভালো করে ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। তবুও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা স্লো করে দেখতে পারেন।
তো এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা এখনই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে অ্যালান মোশন অ্যাডভান্স এডিটিং সিরিজের 12 নম্বর এপিসোডে।